হ্যালো স্টুডেন্ট, চলে এসেছে একটা আমি নতুন ক্লাসে। তোমাদের আজকে যে ক্লাসটা হবে খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। তোমরা থাম্বনেল থেকে বুঝে নিয়েছো যে সাজেশন ম্যাথ ক্লাস, আমাদের যে 2025 সালের মাধ্যমিক 2025 সাজেশন ম্যাথ 100% কমন আসবে অঙ্কগুলো। এটা হচ্ছে পার্ট 1 আমরা ভিডিও দিচ্ছি। পার্ট 1 পার্ট 2 এরকম ভিডিও তোমরা পেতে থাকবা। ইম্পর্টেন্ট অঙ্কগুলো সাজেশন ম্যাথ আমি বেছে নিয়েছি, যে অঙ্কগুলো তোমাদের আসার মতো। আমি অঙ্কগুলো শুধু বলে দেবো না যে ইম্পর্টেন্ট, শুধু অঙ্কগুলো বলে দেবো এবং অঙ্কগুলো করিয়ে দেবো আমি ক্লাসে। তো আমরা দেখে নেব আজকের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমাদের ক্লাসে কী কী আছে। তো ক্লাস শুরু করার আগে তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছে এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নিচ্ছি আজকের ইম্পর্টেন্ট অঙ্কগুলো। তো চলে এসেছি আমরা আজকের ক্লাসের ইম্পর্টেন্ট অঙ্কে 1 নম্বর অঙ্কটা নিয়ে। তো দেখো 1 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। যে অঙ্কগুলো আমরা নিচ্ছি এই অঙ্কগুলো অবজেক্টিভ টাইপের অঙ্ক আছে, এগুলো 1 নম্বরের হতে পারে এবং 2 নম্বরের হতে পারে, ঠিক আছে। তো দেখে নেব আজকের যে অঙ্কটা, প্রথম অঙ্কটা যেটা আছে আমরা নিয়েছি সাজেশন ম্যাথে, সেই অঙ্কটা আমাদের পড়বো। বলছি a² + bx + c = 0, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আমাদের যার মান বের করতে বলেছে a² b আলফা + c - a β² b বিটা + c সমান কত, ঠিক আছে। এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে চলো আমরা এর মানটা বের করে দেখব, আমরা এর মানটা কত বের হচ্ছে আমাদের। তাহলে এখানে দেখো আমরা যেটা করব, এই দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় আলফা বিটা বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে এক্স এর মান আলফা আর এক্স এর মান বিটা ধরে আমরা এখানে পুট করতে পারবো। বীজদ্বয় আলফা বিটা বলা মানে কি, আমরা কি জানি যে এক্স এর মানটা আলফা হবে এবং এক্স এর মানটা বিটা পাবো। তাহলে একবার আলফা বসিয়ে সমীকরণে বসাচ্ছি। তাহলে a α² + b আলফা + c = 0 এরকম দাঁড়াবে। তোমরা লক্ষ্য করে এখানে আমাদের কি আছে দেখো, b আলফা + c আছে, ঠিক আছে, আর b বিটা + c আছে। তাহলে আমরা কী করবো, যে b আলফা + c এর মানটা আমরা যদি বের করি এখান থেকে b আলফা + c সমান কত হবে -a α², ঠিক আছে। এভাবে মানটা বের করে দিলাম। একইভাবে যদি বিটাটা পুট করি আমরা এবং দিয়ে লিখবো। বিটাটা যদি পুট করো দেখো, তাহলে এখানে a β² পেয়ে যাবা প্লাস b বিটা পাবা প্লাস c = 0। তাহলে এখান থেকে লক্ষ্য করো তো b বিটা + c, এই যে b বিটা + c এর মানটা বের করে নাও। তাহলে আমরা b বিটা + c সমান দেখো তো মাইনাস হয়ে যাবে আমাদের a β²। দেখো এই দুটোর মান আমরা বের করে রেখে দিয়েছি, আমরা এখানে পুট করে দেবো। তাহলে এখানে যদি পুট করে দাও দেখো তাহলে কত হবে, তাহলে আমরা a² উপরে আছে, নিচে যে b আলফা + c এর মানটা আমরা বের করলাম। দেখো b আলফা + c মাইনাস a α², ওকে, মাইনাস, আর উপরে এখানে a β² আর নিচে আছে দেখো নিচে b বিটা + c এর মানটা আমরা যে বের করলাম মাইনাস a β², ওকে। এবার দেখো এখানে তো আমাদের এটা কেটে যাচ্ছে, এখানে -1, এটা মাইনাসে প্লাস করবা, দেখো এটাও কেটে যাচ্ছে এখানে, তাহলে এখানে +1 হয়ে গেল, -1 +1 কেটে গেল। তা দেখো তো আমরা 0 পেয়ে গেলাম। এর মানটা আমাদের বের করতে বলেছিল, মান 0। এভাবে অঙ্কটা করবা, ওকে। এবার 2 নম্বর অঙ্কটা চলে এসেছি। তখন ইম্পর্টেন্ট 2 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। এখানে বলছে দেখো 67 পূর্ণ 1/2 ডিগ্রি এর বৃত্তীয় মান নির্ণয় করো, ঠিক আছে। মানে এই যে মানটা আছে তার বৃত্তীয় মানটা বের করতে হবে। দেখো ডিগ্রিতে আছে মানে ষষ্ঠিক মানে আছে, তার ষষ্ঠিক মান থাকলে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করতে পারবো। তো দেখো আমরা বৃত্তীয় মানে প্রকাশ করে দেখাচ্ছি। প্রথমে পূর্ণ সংখ্যাটা আমরা ভেঙে নিই। তাই যদি পূর্ণ সংখ্যাটা ভাঙাও তাহলে কত হবে, 67 2 যদি গুণ করো এটা হবে 134 আর 1 যোগ তাহলে 135, তাহলে 135/2 ডিগ্রি, এই যে ডিগ্রি বলে যেভাবে আমরা ডিগ্রি দিতে পারবো, ঠিক আছে। তো এবার বলবো এত এর বৃত্তীয় মান। এখন দেখো যার বৃত্তীয় মান বলবে, এই যে এটা আমাদের কত আছে, এই যে 135/2 ডিগ্রিটা আমরা এখানে বসাতে পারবো, এভাবে ডিগ্রিটা দিয়ে দিলাম ইনটু, ঠিক আছে। যে ষষ্ঠিক কোণের বৃত্তীয় মান জানতে চাইবে সেই ষষ্ঠিক কোণটাকে তোমরা গুণ করবা π/180 ডিগ্রি দিয়ে, π/180 ডিগ্রি, ঠিক আছে। এবার এই ডিগ্রি কেটে গেল, পাই দিয়ে কাটাকাটি করো, এখানে 5 3 15 5 6 36, আর এখানে পাই দিয়ে কাটাকাটি করলে 5 দিয়ে 10 আর 5 7 35। এবার তোমরা 9 দিয়ে কাটাকাটি করতে পারো। দেখো এখানে আমরা 9 দিয়ে যদি কাটাকাটি করি 9 4 36 আর 9 3 27, কাটাকাটি তার যাচ্ছে না। এবার আমরা কি পেয়ে গেলাম, উপরে পেয়ে গেলাম 3π আর নিচে পেয়ে গেলাম 4 দিয়ে 8। তা দেখো তো আমরা এই কোণের বৃত্তীয় মান বের করতে বলেছি, আমরা বৃত্তীয় মানটা বের করে নিয়েছি, এটাই আমাদের অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো। এখানে আমাদের প্রশ্নটা আছে ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC, এটা দেওয়া আছে।
যদি কোণ এবিসি 75 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান কত হবে। তাই এখানে বৃত্তস্থ ট্রাপিজাম বলেছে, তো ছবি এঁকে আমরা প্রশ্নটা ভালো করে বুঝবো। তাহলে আমরা আগে বৃত্ত অঙ্কন করি। এই যে আমাদের একটা বৃত্ত, আর বৃত্তস্থ ট্রাপিজাম দেখো, তারপর বৃত্ত ট্রাপিজাম এভাবে আঁকতে পারবো। এই যে দেখো, এখানে দেখো এডি, আচ্ছা নামটা দেখো, আমরা ট্রাপিজামের নামটা এখানে এ দিলাম, এ বি সি ডি। ওকে, এবার আমাদের যেটা বলেছে এডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল হবে, ট্রাপিজামের এই দুটো বাহু সমান্তরাল হয় আর এরা তির্যক বাহু হয়, এটা আমাদের ট্রাপিজামের ধর্ম আছে। এবার আমাদের দেখো এ বি সি 75 ডিগ্রি দেওয়া আছে, এ বি সি মানে এই কোণটা দেওয়া আছে 75 ডিগ্রি। তার আমাদের মান বের করতে বলেছে কোণ বিসিডি, যে বিসিডি এই কোণের মানটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা পেয়ে যাব, দেখো এই কোণটা জানা আছে, এই কোণটা আমরা বের করতে পারবো, আর এই কোণটা পেয়ে গেলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে এই কোণটা কী করে পাবো, দেখো তোমাদের বলি যে এই যে ট্রাপিজাম আছে, তাহলে আমাদের এই দুটো বাহু সমান্তরাল, আর এ বিটাকে আমরা ছেদক ধরবো, তাহলে অন্তস্থ যে কোণ দুটি আছে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফলে হয় 180 ডিগ্রি। তাহলে দেখো, তার সেটা অনুযায়ী আমরা এটা পেয়ে যাব। এখানে লিখবো যেহেতু এডি সমান্তরাল বিসি, ঠিক আছে, এডি সমান্তরাল বিসি আছে, তাহলে আমরা কি বলবো, এবং এখানে এবিটাকে বলে দেবো ছেদক। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে আমাদের, এই অনুযায়ী আমরা এই যে অন্তস্থ কোণ দুটি আছে এদের যোগফল আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। কোণ বি কোণটা, বি কোণ আর কোণ এ কোণ এদের যোগফলে কত হবে, 180 ডিগ্রি হবে। এখানে আমাদের বি কোণ মানটা জানা আছে, বি কোণ কত 75 ডিগ্রি। বি কোণটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এ কোণটা আমরা পেয়ে যাব। কোণ এ আমাদের কত হবে, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে এখানে বিয়োগ করে তো কত পাচ্ছ, এটা হয়ে যাবে 5, তাহলে এটা হয়ে গেলো 7 0 আর 1 105 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, 105 ডিগ্রি। এবার দেখো, এবার এটা পেয়ে গেলে এই কোণটা পেয়ে যাবো, যেহেতু এটা ট্রাপিজামটা আমাদের কি, ট্রাপিজামটাকে বৃত্তস্থ চতুর্ভুজে বলতে পারবো। তারপর বলবো দেখো আবার কি আছে, আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো বৃত্তস্থ ট্রাপিজামকে বৃত্তস্থ চতুর্ভুজে বলতে পারবো আমরা। তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য আমাদের এই দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। কারণ বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলির যোগফল কী হয়, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে এদের যোগফলটা হবে 180 ডিগ্রি। তাহলে এখানে অতএব কোণ এ যোগ কোণ সি কোণটাকে আমরা বলবো কোণ বিসিডি, এখানে বিসিডি নাম বলেছে, তাহলে বিসিডি, ঠিক আছে, এটা আমাদের সি আছে, সি বিসিডি, তাহলে এর মান 180 ডিগ্রি। এখন কোণ এ কোণের মান জানা হয়ে গেছে, তাহলে আমরা যদি কোণ বিসিডি বের করতে চাই, তাহলে এ কোণটা হচ্ছে 105 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে কত অ্যান্সারটা, এখানে পেয়ে যাবে দেখো এটা 75 ডিগ্রি আসবে। তার 75 ডিগ্রি আমাদের অ্যান্সার। কোণ বিসিডির মানটা বের করতে বলেছিল, এটা কত হবে, এটা আমাদের হবে 75 ডিগ্রি। ওকে, এটাই আমাদের অ্যান্সার। এবার 4 প্রশ্নটা দেখো, আমাদের আছে যদি এক্স ভেরিয়েস ওয়াই এবং ইউ ভেরিয়েস জেড হয় তবে এক্স ইউ ভেরিয়েস ড্যাশ বলেছে, শূন্যস্থান অঙ্ক আছে এটা। তো দেখো আমরা এই অঙ্কটা কীভাবে বের করবো, এক্স ইউ ভেরিয়েস কত আসছে। তাহলে আমরা প্রথমে করবো কি, এখানে ভেদ উঠাবো। তাহলে চলো আমরা ভেদ উঠাই, এখান থেকে যদি ভেদ উঠাও তাহলে এক্স সমান k1y পাবা, আর এখান থেকে ভেদ উঠালে পরে ইউ সমান k2 জেড পেয়ে যাবা। ওকে, এখানে পাশে বলে দেওয়া যেখানে k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, এই কথা কিন্তু বলতে হবে তোমাদের, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এখন কি করব, এই দুটো সমীকরণকে গুণ করে নাও, কারণ দেখো এখানে এক্স ইউ আছে, তাহলে আমরা গুণ করলে এক্স ইউ পাবো, মানে এটাকে দেখে তোমরা একটু বুঝতে পারবা যে কী করে অ্যান্সারটা আসবা। তাহলে এখানে এক্স ইউ যদি গুণ করে নাও, তাহলে এক্স ইউ এদিকে গুণ করলে k1 k2 আর এদিকে হয়ে যাবে ওয়াই জেড, গুণ করে দিলাম। তাহলে আমাদের এখানে এক্স ইউ থেকে গেল, আর এই যে বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক এন ধরে নিলাম, ওয়াই জেড। পাশে বলে দেবা এনকে ধরেছি আমরা কত, এনকে ধরলাম k1 k2, এটাকে কি বলবো আমরা, কমা দিয়ে অশূন্য, এখানে শুধু ধ্রুবক বলবো, ভেদ ধ্রুবক বলবো না, ঠিক আছে।
যখন আমরা ভেদ উঠিয়ে ধ্রুবক আসবে ভেদ ধ্রুবক, আর শুধু বড় ধ্রুবকটাকে ছোট ধ্রুবক ধরলাম, তাহলে এখানে তোমরা কী বলবা? অশূন্য ধ্রুবক বলবা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো তো আমরা যদি ভেদ করি, তাহলে ভেদ করলে পরে এক্স ইউ ভেরিয়েস ওয়াই জেড পেয়ে যাবো। তো আমাদের এটাই বলেছিল এক্স ইউ ভেরিয়েস কত হবে, তা আমাদের আসবে ওয়াই জেড। তাহলে এখানে তোমার অ্যান্সারটাও শূন্য স্থানে কী বসাবো? ওয়াই জেড বসিয়ে দেবো। এটাই আমাদের অ্যান্সার। 5 অঙ্কটা দেখো, আমাদের তথ্য দেওয়া আছে 16, 15, 17, 16, 15, এক্স 19। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্সের মান কত হবে? তো সংখ্যাগুরু মান দেখো, আমরা সংখ্যাগুরু মান কি জানি যে তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে তাকেই আমরা বলবো সংখ্যাগুরু মান। তো তথ্যের মধ্যে দেখো কোন সংখ্যাটা বেশিবার আছে, এখানে তোমরা দেখো 16 আছে আমাদের দুবার, 15 দেখো 15টাও আছে আমাদের কবার? দুবার। তাহলে 16, 15 সমান আছে, তাহলে এখানে যদি সংখ্যাগুরু মান যদি 15 হয়, তাহলে 15টাকে বেশিবার হতে হবে। তাহলে বেশিবারের জন্য যে এক্সের মানটা আমাদের কত দরকার? এক্সের মানটা আমাদের 15 দরকার। তারপরে তো 15টা হয়ে যাবে 3 বার, 16 ছিল 2 বার, 15 3 বার, তখনই আমরা 15টাকে সংখ্যাগুরু মান বলতে পারবো। সংখ্যাগুরু মান যখন 15 বলে দিয়েছে, তাহলে এক্সের মান কত হবে? তাহলে এক্সের মান পেয়ে যাবো আমরা 15। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। 6 প্রশ্নটা দেখো, আমাদের এখানে একটা সত্য মিথ্যা প্রশ্ন আছে, তাহলে সত্য মিথ্যা প্রশ্নটা দেখে নেব। দেখো এখানে বলেছে প্রশ্নটা, 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান, এই যে মধ্য সমানুপাতি বি আছে, বি এর মান অসংখ্যাত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। দেখো ভালো প্রশ্ন। তো আমাদের কি এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা জানতে চেয়েছে। এখানে দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে দেখো এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, ক্রমিক সমানুপাতি। তাহলে এরা সমানুপাতি হলে আমরা লিখতে পারবো এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি, এভাবে হয়। এবার আমরা বাই করে নিই, এ বাই বি সমান সমান বি বাই সি। এখানে আমরা করব বর্গগুণন, বি স্কোয়ার সমান সমান এ সি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা বি স্কোয়ারের মানটা মাইনাস এসি পাবো। কেন পাবো? যেহেতু এখানে বলে দিয়েছে দেখো এ ও সি বিপরীত চিহ্নযুক্ত বলেছে, এ ও সি বিপরীত চিহ্নযুক্ত, তাই না? এ ও সি বিপরীত চিহ্নযুক্ত বলতে এ যদি প্লাস হয় সি মাইনাস আছে, বা সি যদি মাইনাস হয় এ প্লাস আছে, তা প্লাস মাইনাসে গুণ করে কী হবে? মাইনাস হবে। এই জন্য আমরা বি স্কোয়ার মানটা কী পেয়ে গেলাম? মাইনাস এসি। তাহলে এবার দেখো তো তুমি যদি বি এর মানটা এখানে বের করতে চাও, তাহলে কী হবে? রুট ওভার মাইনাস এসি। রুট ওভারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে একে আমাদের কী বলা হয়? অসংখ্যাত বলা হয়। দেখো এটা আমরা লিখব অসংখ্যাত। তাহলে আমাদের বিটা অসংখ্যাত হবে কখন? যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে আমাদের কথাটা কিন্তু সত্য বলেছে, তাহলে অ্যান্সারটা কী পেয়ে গেলাম? তাহলে অ্যান্সারটা তোমরা লিখবা সত্য। এটা সত্য মিথ্যার অঙ্ক আছে, অ্যান্সার আমাদের সত্য। এবার দেখো 7 প্রশ্নটা আমরা নিয়েছি এখানে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক ও আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে শঙ্কুর কথা বলেছে, তাহলে শঙ্কুর ছবিটা আমরা প্রথমে তোমাদের রাখছি। দেখো শঙ্কুর ছবিটা তোমরা এভাবে করে, আর এইভাবে করে, এটা ভূমির ব্যাস, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা। এখানে ভূমির কেন্দ্রবিন্দু এটা ধরে নিলাম, এটাতে এ নাও, এটা যদি বি নাম দিয়ে দিই আমরা, তো এটা উচ্চতাকে এইচ বলি, এই যে উচ্চতা এ বিটা এটাকে এল বললাম, আর ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। এখানে তোমাদের জানতে হবে যে এটা যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? লম্বটা এখানে এইচ, তাহলে এল এর আর আর এর আর এইচের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এবার আমরা দেওয়া আছে কি, তাহলে একটি শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান দেওয়া আছে। তাহলে শঙ্কুর আয়তন কত হবে? উচ্চতা, আর এখানে উচ্চতা এইচ দেওয়া আছে আর ভূমির ব্যাসার্ধ আর দেওয়া আছে। তাহলে আমরা শঙ্কুর ধরে নিতে হবে, ধরি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার দিয়ে শুরু, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা আমরা এল ধরে নেব, ওকে, এল একক। তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে হবে, এই যে উপরের তলটা, ভূমিটা বাদ দিয়ে উপরের তলটা, তাই না? এটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সূত্রটা হচ্ছে পাই আর এল, ঠিক আছে। পায়ের মানে 22/7, আর হচ্ছে আমাদের ভূমির ব্যাসার্ধ, আর এল হচ্ছে তির্যক উচ্চতা, এত বর্গ একক।
হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার শঙ্কুর আয়তন দরকার, তা আমরা অতএব দিয়ে বের করবো শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র তোমাদের জানতে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর হচ্ছে ভূমি ব্যাসার্ধ আর এই উচ্চতা দেওয়াই আছে, এত ঘন একক। ওকে, এবার দেখো আয়তনটা আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্ক বলে দিয়েছে সমান, সংখ্যামানটা সমান বলেছে। তাহলে আমরা অতএব দিয়ে দেখো আমরা বলতে পারবো পাই আর এল সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখান থেকে পাই পাই কেটে দাও, আর স্কোয়ার কাটবে, আর থেকে যাবে। তো এখানে এল সমান সমান পেয়ে যাচ্ছ কত দেখো 1/3, এদিকে আর এইচ পেয়ে যাচ্ছ আর এইচ। তাহলে আমরা এখানে কি করব, এল স্কোয়ার করে নেব, উভয় দিকে বর্গ করে নাও, এটা 1/9 পেয়ে যাবে আর স্কোয়ার এইচ স্কোয়ার। এল স্কোয়ার মানটা বসিয়ে দাও, তাহলে এল স্কোয়ার মান কত আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার 1/9, এটা হলো আমাদের আর স্কোয়ার আর এইচ স্কোয়ার। আমরা কি করব, উভয় পক্ষে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে আর স্কোয়ার আছে, তার নিচে আমরা দিব আর স্কোয়ার এইচ স্কোয়ার। এখানে এইচ স্কোয়ার আছে, তার নিচে দিয়ে দাও আর স্কোয়ার এইচ স্কোয়ার। 1/9 আছে, আর এখানে ছিল আর স্কোয়ার এইচ স্কোয়ার, তার নিচে হবে আবার আর স্কোয়ার এইচ স্কোয়ার। আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ, ঠিক আছে। হরগুলোতে আমাদের আর স্কোয়ার এইচ স্কোয়ার বসে গেছে, এখানে দেখাচ্ছে আমি। বা এখানে লক্ষ্য করো আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 1/h স্কোয়ার 1/h স্কোয়ার প্লাস, আর এখানে দেখো এখানে তোমরা পাবা এইচ স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে পেয়ে যাবো 1/r স্কোয়ার। আর এখানে দেখো আর স্কোয়ার স্কোয়ার কাটবে, এইচ স্কোয়ার কাটবে, তাহলে 1/9 থেকে গেলে এখানে। এবার যে মান বের করতে বলেছে দেখো, এরই মান বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম 1/9 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 8 প্রশ্নটা আমাদের আছে এখানে a/b সমান সমান 3:2 আছে এবং b/c সমান সমান 3:2 আছে, ঠিক আছে। হলে a + b = b + c এর মান কত হবে। তাহলে এখানে দেখো আমাদের a b c বের করতে হবে। তাহলে চলো আমরা a b c কীভাবে পাবো। তাহলে এখানে আমাদের আছে a/b সমান সমান 3:2, b/c দেওয়া আছে আমাদের কত 3:2, দুটো মান সমানে আছে। এবার দেখো আমাদের কি করতে হবে, a/b/c আমরা বের করব, a/b/c, ঠিক আছে, এদের মান কত হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের b আছে এখানে, তাই b এর মানগুলো সমান করতে হবে। তো এমন কিছু যদি গুণ করো যে এই দুটো যেন সমান হয়ে যায়, এক কাজ করো একে 3 দিয়ে গুণ করে দাও আর একে 2 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে 6, এখানে 2 দিয়ে গুণ করলে 6, তা 3 দিয়ে গুণ করলে দুজনকে করতে হবে। তাহলে এখানে দেখো 3 3 9, 3 2 6, আর একে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 2 দিয়ে গুণ করলে 2 3 6, আর এটা হবে 2 2 4। তাহলে এ কত পেলাম 9, বি কত পেয়েছে 6, আর সি কত পেলাম 4। তাহলে a/b/c পেয়ে গেছি। আমরা এখান থেকে যদি ধরি একে আমরা 9কে ধরে নিলাম, বিকে ধরে নিলাম আমরা কত 6কে, আর সিকে ধরে নিলাম আমরা 4কে। এবার আমাদের এখানে মানগুলো বসাও, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে মানটা বসিয়ে দিই দেখো, তাহলে এর মান আমরা কত নিয়েছি, এর মান দেখো আমাদের প্রথমে অনুপাতকে আমরা আগে বাই করে দিই, ঠিক আছে, অনুপাতটাকে আমরা বাই করে দিলাম। তাহলে এবার মান বসাচ্ছে এখানে, তাহলে মান যদি আমরা বসাই, এর মান হচ্ছে 9কে, বি এর মান পেয়েছি 6কে, বি এর মানটা 6কে, আর সি এর মানটা আছে 4কে। এখানে সলভ করো 9কে তাই হবে 15কে হবে 9 আর 6 15, 6 4 10, কে কেটে গেল, পাই দিয়ে যদি কাটাটি করো 5 3 15, পাই দিয়ে 10। তা দেখো আমরা 3/2 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো 3:2। তাহলে এর যে মানটা বলেছিল এত এত কত হলো, তাহলে এখানে যদি লিখে দিই আমরা এর মানটা পেয়ে গেলাম 3:2, বাস এটা আমাদের অ্যান্সার। দেখো 9 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি, একটি লম্ববৃত্তাকার চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চঙটির যে কোনো উচ্চতার জন্য চঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। এটা সত্য মিথ্যা একটা অঙ্ক আছে, তাই সত্য মিথ্যা দেখাতে বলেছে, সত্য হবে না মিথ্যা হবে। তো এখানে চঙের কথা বলেছে, দেখো চঙের ছবিটা কীরকম হয়, চঙ হয় আমাদের এইভাবে একটা গ্লাস, এটা আমরা চঙের ছবি বলতে পারবো। তাহলে চঙের ভূমির
আমাদের এটা হচ্ছে ব্যাস। এখানে যদি আমরা কেন্দ্রবিন্দু নিয়ে নিই, এটা ও বিন্দু, এটা এ, তাহলে ও এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। যদি আমরা বি না হয় তাহলে আমাদের এ বিটা হচ্ছে উচ্চতা এইচ। ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাসার্ধ 2 বলে দিয়েছে, আর এর মানটা আমাদের 2 বলেছে, আর এইচটা আমরা ধরে নেব। তাহলে যে কোনো উচ্চতা বলেছে, তার আমরা লিখব ধরি চোঙের উচ্চতা। চোঙের উচ্চতা আমরা এইচ ধরে নিলাম, এইচ একক। ব্যাসার্ধ তো 2 একক বলে দিয়েছে এখানে 8টা। এবার দেখো আমাদের কি বের করতে হবে, আমাদের এখানে বের করতে হবে চোঙটির আয়তন। তার অতএব চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে। মানে চোঙের আয়তন বলতে চোঙের যে মধ্যের যে ভিতরে জায়গাটা, যদি গ্লাস থাকে তো গ্লাসের মধ্যে কতটা জল ধরবে, সেটা হচ্ছে আমাদের আয়তন। চোঙের আয়তনের সূত্রটা তোমাদের জানতে হবে পাই আর স্কোয়ার এইচ। এত ঘন একক, ঘন একক, তাহলে আয়তন এটা। এবার দেখো আমাদের আর এর মানটা কিন্তু ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে পাই ব্যাসার্ধ বসে দাও, আর এর মান হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখানে দেখো 2 এর স্কোয়ার 4 পেয়ে যাবা, 4 পাই এইচ। তাহলে এত ঘন একক আমরা আয়তন পেয়ে গেলাম। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এবং চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, এবং চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাদের জানতে হবে। দেখো পার্শ্বতল কী জিনিসটা, এই যে ভূমির যে পরিধিটা আছে, তাই না, ভূমির পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তার সঙ্গে উচ্চতা গুণ করে নেবা, এই যে ভূমির পরিধিটা এবং উচ্চতাটা, তো এটা গুণফলটাই হবে এদের, ভূমির পরিধি আর উচ্চতা গুণফলটাই হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা লিখব 2 পাই আর এইচ, এত বর্গ একক। আর এর মান জানা আছে, মানটা বসিয়ে দেবো 2 পাই, আর এর মানটা 2 বসালাম, আর এইচ। দেখো আমরা কত পেয়ে যাচ্ছি, তো এটা আমরা 4 পাই এইচ পেয়ে গেলাম, এত বর্গ একক। দেখো তো একে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, আর একে যদি বলি 2 নং নাম, তাহলে 1 ও 2 থেকে আমরা কি বলতে পারবো, 1 ও 2 থেকে আমরা বলে দেবো যে চোঙটির আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ও 2 থেকে পাই কি পাবো, যে চোঙের আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বা পার্শ্বতল যেটা বলতে পারো, বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা আমাদের হবে সত্য। আমাদের সত্য মিথ্যা জানতে চেয়েছিল, অ্যান্সার সত্য পেয়ে গেলাম। 10এর প্রশ্নটা দেখো। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নটা করাবো। আমরা 10টা করে প্রশ্ন নিয়েছি আমাদের ম্যাথ সাজেশন অঙ্কগুলো, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমাদের বাছাই করা আমার অঙ্ক আছে। তো এই অঙ্কগুলোর মধ্যেই তোমাদের বেশিরভাগ অঙ্কগুলো কমেন্ট চলে আসবে তোমাদের, যেটা বলেছি আমি। তা চলো আজকের শেষ অঙ্কটা আমরা দেখে নেব। 10এর যে অঙ্কটা আছে এখানে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A = 4h ডিগ্রি, কোণ B = 7h ডিগ্রি, আর কোণ C = 5y ডিগ্রি, এবং কোণ D এর মান হচ্ছে y ডিগ্রি। তবে x/y এর মান নির্ণয় করতে বলেছে। তো আমাদের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমরা চলো বৃত্তস্থ চতুর্ভুজের একটা ছবি আঁকবো। তাহলে আমাদের দেখো, আমাদের আগে বৃত্ত তৈরি করতে হবে। এখানে আমাদের কেন্দ্রবিন্দু আমরা যে কোনো ধরে নেব, A ধরে নেব, আর বৃত্তস্থ চতুর্ভুজ আমরা তৈরি করছি। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের নাম দিব ABCD। এখানে A কোণটা যেটা বলেছে, দেখো A কোণটা কত বলেছে 4h ডিগ্রি, আর B কোণটা আছে 7h ডিগ্রি। এবার আমাদের দেখো C কোণ আছে আমাদের 5y ডিগ্রি, D কোণটা আমাদের আছে y ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের এখানে করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাই না? তাহলে এর সঙ্গে এই সম্পূরক, এর সঙ্গে এই সম্পূরক। তাহলে আমাদের এখানে জানবো, লিখবো যেহেতু, অ্যান্সার দিয়ে শুরু করছি, অ্যান্সার যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না,
চতুর্ভুজ। তাহলে বিস্তৃত চতুর্ভুজ হলে পরে আমরা বলতে পারবো কোণ এ যোগ কোণ সি এর যোগফলটা আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখ মান যদি বসিয়ে দিই, কোণ এর মান হচ্ছে কত 4x ডিগ্রি আর কোণ সি এর মানটা 5y ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এটা আমরা 1 নং। এবং এবং এই যে কোণ বি আর কোণ ডি আছে এদেরও যোগফল 180 ডিগ্রি। কোণ বি প্লাস কোণ ডি সমান সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি বৃত্তীয় চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাই জন্য আমরা 180 ডিগ্রির সঙ্গে সমান করতে পারবো। তাহলে এখানে মান বসাও, বি কোণের মান কত আছে 7x ডিগ্রি আর ডি কোণের মান হচ্ছে y ডিগ্রি, 180 ডিগ্রি। তার 2 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো তো 1 আর 2 থেকে আমরা কি বলতে পারবো, এই দুটো সমান বলতে পারবো। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে আমরা কি পাবো, আমরা দেখো এই মানটা সমান বলবো, কারণ এর মান 180 ডিগ্রি এর মান 180 ডিগ্রি, তাহলে এই দুটো মান কি সমান। এখান থেকে আমরা বলে দেবো 4x ডিগ্রি 5y ডিগ্রি সমান সমান হবে 7h ডিগ্রি প্লাস y ডিগ্রি। এবার এক্সটি একদিকে ওয়াইটি একদিকে করো, 4x ডিগ্রি মাইনাস 7h ডিগ্রি y ডিগ্রি মাইনাস 5y ডিগ্রি। তাহলে এখানে যদি বিয়োগটা করো, তখন আমি এখানে দেখাচ্ছি, তাহলে বা বিয়োগটা দেখো মাইনাস 3x ডিগ্রি পাবা আর এখানে মাইনাস 4y ডিগ্রি পাবা, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে এখান থেকে দেখো x ডিগ্রি বাই y ডিগ্রি আর এখানে 4/3 করতে পারবা। তাহলে অতএব x ডিগ্রি ইজ টু y ডিগ্রি, মানে x ইজ টু y যার মান বের করতে বলেছিল। তাহলে কত পেয়ে গেলাম 4:3। এবার ডিগ্রি যদি বলি দেখো, তাহলে ডিগ্রিগুলো আমরা ভ্যানিশও করতে পারবো। যাই হোক, এটাই আমাদের অ্যান্সার, x ইজ টু y এর মানটা 4:3, এটা আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের এটা পার্ট 1 দিয়েছি, আবার পার্ট 2তে দেখতে পাবা কিছু আরও ইম্পর্টেন্ট অঙ্ক। তা তোমাদের কী করতে হবে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো ভালো করে, এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, যেটা পার্ট 2 নিয়ে আসবো তোমাদের। আজকে এটা পার্ট 2 দিলাম, ইম্পর্টেন্ট বাছাই করা অঙ্কগুলো আমি দেবো, যেটা তোমাদের মাধ্যমিকে একদমই কমন আসবে। তোমরা শুধু ভালো করে ক্লাসগুলো দেখো, ঠিক আছে? তা দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে, তোমরা ভালো থেকো।